আসসালামু আলাইকুম এভরিওয়ান। শারমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আবারও হাজির হয়ে গিয়েছি আরও একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে কাঁকরোল দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। এই রান্নাটি খেতে অনেক বেশি মজাদার আর রান্না করাও খুবই সহজ। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, আমি যে ওয়েতে রান্নাটা শেয়ার করেছি, আপনারা যদি রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন তাহলে নিরাশ হবেন না এবং খেতেও অনেক ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক বেশি উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। এই তো এখানে আমি রান্নার জন্য প্রথমে কাঁকরোল নিয়েছি 500 গ্রাম আর নিয়েছি আলু 150 গ্রাম, অর্থাৎ একটা আলু স্লাইস করে কেটে নিয়েছি 1/3 কাপ কুচনো পেঁয়াজ। আর এখানে রান্নার জন্য মশলা নিয়েছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট এবং 1 চা চামচ জিরা পেস্ট। আর এখানে নিয়েছি 8-9টি কাঁচামরিচ। আর এখানে নিয়েছি রুই মাছ 5 পিস। আমি রুই মাছ নিয়েছি রান্নার জন্য। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব, তাহলে মাছের ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকবে এবং রান্নার পরে খেতে সাদা সাদা লাগবে না। তো এখন আমি সরাসরি রেস্টে রেখে দিয়ে চুলায় চলে যাচ্ছি। তো চুলায় আগে থেকে আমি প্যান বসিয়ে এখানে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে এখন আমি এক এক করে মাছ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছগুলো দেখুন, স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন টাইপের করে ভেজে নিতে হবে। তো আমি এই টাইপের করে ভেজে নিয়েছি, কারণ রান্নার মাছ সবসময় আমি হালকা করে ভাজি, একেবারে ড্রাই করে ভাজি না, তাহলে খেতে ভালো লাগে না। তো এখন মাছগুলো ভাজা শেষ, আমি একটি একটি করে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। তো এই তো আমি সেই একই প্যানে কেটে রাখা সেই কাঁকরোল এবং আলু দিয়ে সাথে আরও অ্যাড করছি 1 চিমটি পরিমাণ লবণ ও হলুদ। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে আমি একটু ভেজে নেব, কারণ এই কাঁকরোলগুলো আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন, তবে এইভাবে যদি ভেজে রান্না করা হয় খেতে কিন্তু অনেক মজার হয়। সত্যিই বলছি, যারা এখন এভাবে খাননি একবার হলো ট্রাই করবেন, তারপরে না হয় আমাকে কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। নিয়ে সেই একই তেলে আবারও আমি এখানে স্ক্রিনে দেখানো সেই পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা জাস্ট একটু নরম করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সেই স্ক্রিনে দেখানো 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট এবং 1 চা চামচ জিরা পেস্ট দিয়ে ভালো করে 2 মিনিট ভেজে নিয়েছি। এতে করে মশলার গন্ধ থাকবে না। তারপরে সেই এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে করে মশলার গন্ধও থাকবে না, কাঁচা যে গন্ধটা থাকে, আর খেতেও ভালো লাগবে। তো এরপর আমি এখানে সামান্য পরিমাণ 1/4 কাপ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো সবসময় ভালোভাবে কষিয়ে নেবেন, এতে করে মশলার গন্ধও থাকবে না, আর রান্না করলে রান্না ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে। এরপরে মশলা যখন কষানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি ভেজে রাখা কাঁকরোল এবং আলু দিয়ে দিলাম। এবার চুলার ফ্লেমটি মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নিব। দেখুন আমার এটা কষানো হয়ে গিয়েছে, কারণ কাঁকরোল যেহেতু ভাজা বেশি সময় লাগবে না কষাতে আর সিদ্ধ হতেও। এবার আমি রান্নায় গরম পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। রান্নায় সবসময় আপনাদের বলে দিই একটি টিপস, গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্না খুবই দ্রুত হয়ে যাবে এবং খেতেও এটার টেস্ট অনেক গুণে ভালো আসবে। তো যাই হোক, এখনটা বলক এসে গেছে। তারপর আমি একটি একটি করে মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে 6 পিস মাছ ভেজেছিলাম, 1 পিস আমার ছেলের জন্য ভেজেছিলাম। সেই মাছটি আমি উঠিয়ে রেখে রান্নার জন্য যে 5 পিস মাছ নিয়েছি সেই মাছটি এখন দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখন 8-9টি কাঁচামরিচ স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি।
আর এই রান্নাটা হতে বেশি সময় লাগবে না, কারণ আমরা এটা ভেজেছি, কষিয়েছি, এতে কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। দেখুন রান্না অলমোস্ট ডান। দেখতে কত সুন্দর কালার, আর তেমনি খেতেও মাশাআল্লাহ খুবই মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক ও সুন্দর সুন্দর কমেন্ট এবং পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। এখন চুলার ফ্লেমটি অফ করে দিয়েছি এবং চুলা থেকে নামিয়ে সার্ভিং বাটিতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি হয়ে গেল আমার রুই মাছ দিয়ে কাঁকরোল রান্না। আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন, প্লিজ আমার চ্যানেলে এমন সুন্দর ও সহজ রেসিপি দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারেন। ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেখুন তো কত সুন্দর হয়েছে আর কতটা কালারফুল, আর মাশাআল্লাহ খেতেও অনেক ভালো লাগে। শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।